যতদিন যাচ্ছে রাস্তায় পথে প্রান্তরে ডায়লগ শুনে শুনে ক্লান্ত, আমি হই পরিশ্রান্ত, আমি হই বিভ্রান্ত, চলন্ত গতিতে কিভাবে থাকি ক্ষান্ত। আজকে কি শুনলাম, আজকে এই কিছুক্ষণ আগেই পথে আমি আস্তে আস্তে শুনছিলাম এক শিক্ষিত ভদ্রলোক বলছিলেন, 15 বছর চোরকে দিলাম, 15 বছর চোরকে দিলাম, 35 বছর বাম দিয়ে তো দেখি 5টি বছর কি করে রাম। আমি মানে বুঝি না, অর্থ বুঝতে পারিনি, কিন্তু ভাবার চেষ্টা করেছি। আপনারাও ভাবুন। আরও একটি ডায়লগ শুনলাম গতকাল, জানেন সেটি কি? ডায়লগ নাম্বার 2, রুটি রুটি বেশি গরম হয়ে গেলে পুড়ে যেতে পারে, রুটি উল্টা দিতে হবে। এ আবার কি কথা, রুটি উল্টা দিতে হবে, নচেত পুড়ে যেতে পারে। শিক্ষিত শিক্ষিত লোকেরা বলছেন, আমার মতো মূর্খ লোকের কথা নয় বস, শিক্ষিত লোকেরা বলছেন রুটি উল্টা না দিলে পুড়ে যাবে, রুটি উল্টে দিতে হবে। ডায়লগ ডায়লগ নম্বর 3, এই যে ডায়লগ নম্বর 3 যেটা বলবো, এটা কিন্তু অনেকের সাথে হচ্ছে এবং ভোটের আগে পর্যন্ত হতে পারে। আমার কাছেও কিন্তু দু একটি কল এসেছিল, কিন্তু আমি যেটা উত্তর দিতে পারিনি সেটা কিন্তু আরেকজন রিসিভার, যিনি রিসিভ করেছেন, তিনি উত্তর দিয়েছেন। আমি তার উত্তরের ভঙ্গিমা কথাবার্তা শুনে কিন্তু হতবাক। তাহলে শুনে নেওয়া যাক আজকে ডায়লগ নম্বর 3। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ আপনি অমুক বলছেন, হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে তিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সম্পর্কে অনেক কথাবার্তা এবং এই তাদের সম্পর্কে অনেক কিছু, ভোট সম্পর্কে জানতে চেয়েছেন, বুঝতে চেয়েছেন এবং কাকে ভোট দেবেন। হ্যাঁ হ্যাঁ, এখন তিনি ফোন ধরেছেন, তিনি উত্তর দিলেন, হ্যাঁ আমি ওনাকে নিশ্চয়ই ভোট দেব, তবে তবে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে ঠিক আমি আরও অনেক উপরের পর্যায়ে তাকে দেখতে চাই। বলছি কি বলছেন? কি বলছেন? হ্যাঁ, আমি যেদিন ওনাকে প্রধানমন্ত্রী রূপে ওনাকে দাঁড়াতে দেখব, প্রধানমন্ত্রী রূপে ওনাকে দেখতে চাই, সেদিন আমি ওনাকে বিপুল পরিমাণে সমর্থন করব। ওকে, ফোন কেটে দিলেন। এই যে বিভিন্ন রকম কথোপকথন, রাস্তাঘাটে কথা চালাচালি, বলা বলি হচ্ছে, মাননীয় নাগরিকবৃন্দ আপনারা বিচার বিশ্লেষণ করুন, ভাবনা চিন্তায় অনুধাবন করুন, কেন শিক্ষিত মহলে এসব আচরণ আলাপ চাহিদা হচ্ছে। ধন্যবাদ, নমস্কার, সকলে খুব ভালো থাকুন, নমস্কার।